পূর্ণবয়স্ক মানুষের দেহের তাপমাত্রা আছে ফারেনহাইট স্কেলে। আমাদের এটা প্রকাশ করতে হবে কোন স্কেলে? সেলসিয়াস স্কেলে। তাহলে আমরা জানি সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক হচ্ছে C/5 ইকুয়াল F মাইনাস 32/9। সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক C/5 ইকুয়াল F মাইনাস 32/9। তাহলে আমাদের প্রকাশ করতে হবে কোন স্কেলে? সেলসিয়াস স্কেলে। আমি লিখতে পারি না C ইন্টু 9 ইকুয়াল 5F মাইনাস 5 ইন্টু 32। তার মানে লিখতে পারি না 5 ইন্টু 0, 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 3 5 15 রেখে 16, 160, 160 লিখতেই পারি। তাহলে আমি লিখতে পারি না C ইকুয়াল টু কত? C ইকুয়াল টু 5F মাইনাসের 160 ডিভাইডেড বাই কত? মাইনাসের 160/9। ঠিক আছে, এই পাশে এটা গুণ থাকলে এই পাশে বসাই দিতে পারি। 5 ইন্টু এফ এর মানটা কত? 98.4 মাইনাসের 160 বা 160 ভাগ কত? 9। ঠিক আছে না? ঠিক আছে, তাহলে আমরা একটু হিসাবটা দেখি। হিসাবটা যে এইখানে কত আসছে? 5 ইন্টু 98.4, 5 ইন্টু 98.4 এক্সিকিউশন মাইনাস হচ্ছে কত? 160 ভাগ হচ্ছে 9। কত আসছে? কত আসছে? ফরম্যাট ডেসিমাল 36.88 আসছে এখানে। তাহলে আমরা এটাই লিখবো যে 36 পয়েন্ট, অনেকগুলো 8 আসছে, আমি এখানে 36.89 লিখতে পারি। যেহেতু সেলসিয়াস তাহলে ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। ঠিক আছে।